স্কুলে কলেজে ভার্সিটিতে লেখাপড়া করছে, কত জেনার মধ্যে মুবতলা হচ্ছে আপনার মেয়ে, আপনি তো জানেন না। আরে ক্লাস 4-5 পর্যন্ত লেখাপড়া করা, বিবাহ শাদী দিলে স্বামীর টাকা পয়সার হিসাব নিকাশ করতে পারে মতো মহিলা তেঁতুলের মতো তেঁতুলের মতো তেঁতুলের মতো। ছোট্ট একটা ছেলে তেঁতুল খাইতেছে, আপনি দেখতেছেন, আপনার মুখ দিয়া লালা বাইর হবে। মহিলা তার থেকেও বেশি খারাপ। মহিলার দিকে দেখলে দিলের মধ্যে লালা বাইর হয়, বিবাহ করতে ইচ্ছা হয়, লাভ ম্যারেজ কোর্ট ম্যারেজ করতে ইচ্ছা হয়। কেউ যদি বলে একজন বুড়া মানুষ, হুজুর মহিলাকে দেখলে আমার দিল খারাপ হয় না, খেয়াল দিলের মধ্যে আসে না, তাহলে আমি বলবো ভাই এ বুড়া, তোমার ধ্বজভঙ্গ বিমার আছে, তোমার পুরুষত্ব নষ্ট হয়ে গেছে। সেজন্য মহিলাদেরকে দেখলে তোমার মনে কুবাব আসে না। গার্মেন্টসে কেন দিছেন আপনার মেয়েকে? ফজরে 7টা-8টা বাজে চলে যায়, রাত্রে 8টা 10টা 12টায়ও আসে না। কোন পুরুষের সাথে ঘোরাফেরা করতেছে তুমি তো জানো না। সেনা করে করে টাকা রোজগার করতেছে, কি বরকত হবে? সেনা করে করে টাকা রোজগার করতেছে, কি বরকত হবে? মহিলা তেঁতুলের মতো তেঁতুলের মতো তেঁতুলের মতো। গার্মেন্টসে কেন দিছেন আপনার মেয়েকে? সেনা করে করে টাকা রোজগার করতেছে, কি বরকত হবে? সেনা করে করে টাকা রোজগার করতেছে, কি বরকত হবে? কেন মা, কি হয়েছে? আমি কেন চেনেন? তোর ছিলাম না কেন চিনি? আমি কেন কন দেহি? তুই আমাকে হালিমা, আমাকে সবুরের একমাত্র মাইয়া। আমি কি করে জানেন? জানুম না কেন? কি করি কন? তুই গার্মেন্টসে চাকরি করে সারাদিন গাদার মতো খাইতা পঙ্গু বাবার সংসার চালাস, ছোট ভাইটার লেখাপড়ার পয়সা জোগাড় করস। কিন্তু হঠাৎ তোর কি হইল? তোর বাপে কিছু কইছে তোরে? বাপ কিছু কয় নাই। তাইলে কেডাই কি কইছে ক? হুজুর আপনি কোন গার্মেন্টসে কাজ করে কি পাপ? না, বাপ হইব কেন? সারাদিন গাধার মতো খাইটা পঙ্গু বাপের মুখে খাওন তুইলা দেওয়ান কি পাপ? না, কি কস তুই? আরে পাপ হইব কেন? এটা তো পুণ্যির কাজ। বাইসে থাকার জন্য এই যে এত কষ্ট করি, এটারে কি জিনা কয়? নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ, কি কইতাছস তুই? এই যে আমি আপনার সাথে কথা বলতেছি হুজুর, আপনার দিলে কি কুমতলব আসছে? আমারে দেখে কি আপনার লালা ছড়তেছে? আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ, এসব কি কইতাছস মা? তুই তো আমার মাইয়ার মতো। বাপ মেয়ের সম্পর্ক কি থাকবো না? ভাই বোনের সম্পর্ক কি থাকবো না? দুনিয়া থেকে স্নেহ মায়া মমতা ভালোবাসা উঠাইয়া দিয়া সমাজের মধ্যে মানুষ শুধু কুমতলব নিয়ে ঘুরে বেড়াইবো? আচ্ছা হুজুর, এই যে আপনার আর আমার মধ্যে স্নেহ মায়ার মমতার বন্ধন, এই বন্ধন কি থাকবো না হুজুর? আপনি কোন থাকবো না? সবই থাকবো মা। দুই একজন খারাপ লোকের লেগা আমাকে সমাজ তো নষ্ট হয়ে যেতে পারে না মা। তাইলে শফি হুজুর এই কথা কেন কইলো? আমরা নাকি জেনা করে টাকা কামাই, আমরা নাকি তেঁতুলের চেয়েও খারাপ, আমাকে দেখলে নাকি দিলের মধ্যে কেবল কুমতলব আসে? না রে মা, সব মিথ্যা কথা, সব বানোয়াট কথা। কিছু কিছু ছদ্মবেশী মৌলানা আছে যারা নিজের স্বার্থের জন্য ধর্মের ভুল ব্যাখ্যা দিতেছে আর কোরআন হাদিসে বিকৃত কইরা মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়াইতেছে। আমি ওনার কথা সবই শুনেছি মা। উনি যা বলছেন সবই উদ্দেশ্য প্রণোদিত। আজকে যদি আমার বিবি অসুস্থ হয়, আমি মহিলা ডাক্তারের কাছে তারে নিয়ে যাই, কিন্তু ওনার কথা মতো মেয়েরা যদি ক্লাস 3-4 পর্যন্ত লেখাপড়া করে তাহলে ডাক্তার হইব কেমনে?
ইসলাম ধর্মে কোথাও লেখা নাই যে নারীরা লেখাপড়া করতে পারবো না, কাজ করতে পারবো না, বরং নারী পুরুষ কাঁধে কাঁধ রেখা আগায় যাওয়ার কথা বলা আছে। আমাদের নবীজি হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লেখাপড়ার জন্য শুধু চীনে যেতে কইছে। তিনি নারীদের বাদ দিয়া শুধু পুরুষদের লেখাপড়ার কথা বলেন নাই, নারী পুরুষ উভয়ের কথা তিনি বলছেন। আমাদের নবীজির স্ত্রী বিবি খাদিজাও ব্যবসা করতেন। ধর্মের নামে যারা নারীদের অধীনস্থ করে রাখতে চায়, পিছায়া রাখতে চায়, তাদের মধ্যে কুমতলব আছে। তাই আমাকে বিবেক দিয়া ভালোটারে গ্রহণ করতে হইব আর খারাপটারে বর্জন করতে হইব। আমি ইনশাল্লাহ আগামী শুক্রবার জুম্মার নামাজের খুতবায় এই সমাজ বিরোধী চক্রের ব্যাপারে মানুষকে সচেতন করে তুলব। আয় মা, আমরা ওই মুখোশধারী শয়তানগণ আসল চেহারাটা জনসম্মুখে প্রকাশ করে দেই। আমাদের এই সোনার বাংলায় দেশ বিরোধী চক্র আর যেন কোনোদিন কোন ষড়যন্ত্র করতে না পারে। চল, চল। নিজেদের স্বার্থ হাসিলের জন্য এক শ্রেণীর ধর্ম ব্যবসায়ী ধর্মের ভুল ব্যাখ্যা দিয়ে জনগণকে বিভ্রান্ত করার অপচেষ্টায় লিপ্ত রয়েছে। এরা নিজেদের ভোগবিলাস ও সুবিধা লাভের জন্য পবিত্র ধর্মগ্রন্থের ভুল ব্যাখ্যা দিতেও দ্বিধাবোধ করে না। 1971 সালের মহান মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে এরা বর্বর পাক হানাদারদের পক্ষ নিয়ে লুণ্ঠন করেছে আমাদের মা বোনদের সম্ভ্রম, হত্যা করেছে নিষ্পাপ শিশুদের। এই ঘাতক চক্রই আবার তৎপর হয়েছে ধর্ম হেফাজতকারীর ছদ্মবেশে। মন গড়া ও বানোয়াট নিয়ম নীতির কথা বলে নারীর প্রতি প্রতিনিয়ত করে যাচ্ছে সহিংস আচরণ, লিপ্ত আছে নারী সমাজকে পিছিয়ে রাখার ঘৃণ্য চেষ্টায়। এদের কাছে রাষ্ট্র, সমাজ, ধর্ম, দেশের মা বোন কেউই নিরাপদ নয়। আসুন এদেরকে আমরা সামাজিক ও রাজনৈতিকভাবে প্রত্যাখ্যান করি। জনস্বার্থে বৃত্তান্ত ৭১।